নমস্কার, রায়বাড়ি রান্না চ্যানেলে সকলকে স্বাগত। আজকের রেসিপি সর্ষে শাক। এটা আমি পাঞ্জাবি স্টাইলে বানাবো। সর্ষে কি শাক, এটা দেখুন সর্ষে শাক। এ সময় বাজারে শীতে খুব পাওয়া যায়, খুব টাটকা, খুব টেস্টি। এখানে আমি সর্ষে শাক এক আটি নিয়েছি। এর সাথে আরও কতগুলো শাক নিয়েছি দেখুন। এটা মূলো শাক অল্প একটু দেব, এটা পালং শাক এটাও একটু দেব, এটা মেথি শাক, এছাড়াও বেথুয়া শাক, ছোলা শাক এটাও দেওয়া যায় এই শাকের ভেতরে। আর শালগম দেখুন, এটা নয়, এটা ওলকপি। শালগম বাজারে পেলে সেটাও দিতে পারবেন। এর আধখানাটা আমি দেব, আর অল্প একটু গাজর দেব। আমি ধাবায় খেয়েছি এই রেসিপি, পাঞ্জাবি ধাবায়, খুব পছন্দ হয়েছিল। আজকে সেটাই চেষ্টা করছি। চলুন, এখানে একটা কথা বলি, সর্ষে শাক দেখুন, অন্য শাকের কিন্তু আমরা শুধু পাতা খাবো, কিন্তু সর্ষে শাক যখন রান্না করব তখন কিন্তু পাতার সাথে ডাঁটাটাও আমরা খাবো। শুধু দেখুন গোড়াটা আমি বাদ দিচ্ছি, শুধু এটুকুই আমাদের বাদ যাবে, কেমন? আর সবটাই নেব, কারণ যে ডাঁটাটা কিন্তু মিষ্টি স্বাদ হয়, আর পাতার আগাটা একটু তিতকু স্বাদ হয়, কেমন? এছাড়া আমি যে অন্য পাতাগুলো নিয়েছি তার মধ্যে মেথিটাও দেখিয়ে দিই। মেথি কিন্তু উল্টো, মেথির কিন্তু আমাদের ডাঁটা খাওয়া যাবে না, শুধু পাতাগুলো এভাবে নেওয়া যাবে। এভাবে মেথি শাকটাকে ছাড়াবেন, ডাঁটা যেন চলে না যায়। মেথির ডাঁটা কিন্তু আবার তিতকু স্বাদ হয়। আর পালং তো বলার কিছু নেই, সবাই আমরা রান্নাই করি। পেছনটা শুধু কেটে নিয়েছি দেখুন, আর শুধু পাতাটা আছে। এবারে আমি প্রথমে পাতাটা কেটে নিই, ধুয়ে নিই, তারপরে ফিরছি। আর গাজরটাও লম্বা লম্বা করে একটু কেটে নেব, আর এই ওলকপিটাও কেটে নেব। শাকটাকে দেখুন এরকম একটু বড় বড় করেই কেটেছি। ওলকপিটা এইভাবে লম্বা লম্বা করে দিয়েছি। এগুলো আমি সেদ্ধতে দিয়ে দেবো। এটা আদা আছে, এটাও দেখুন একটু বড় বড়ই কেটেছি। এটুকু গাজর নিয়েছি, আর রসুন নিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা। এবারে চলুন আমরা গ্যাসে যাই। আমি রান্না করতে করতে সব বলে দিচ্ছি কি লাগবে আর কেমনভাবে বানাবো। শাকটাকে প্রথমে সেদ্ধ করে নেব। আগে থেকে দেখুন জল বসিয়ে রেখেছি, নুন দিয়ে দিলাম হাফ চামচ। জলটা আমাদের একটু ফুটে যেতে হবে। এবার শাকটা ছেড়ে দিই। শাক সেদ্ধ হয়ে গেলে জলটা কিন্তু ফেলবেন না, নিরামিষ রান্নার ভেতরে দিয়ে দেবেন। স্টক হয়ে গেল আমাদের ভেজিটেবল স্টক। নুন তো দেয়া আছে ভেতরে, দেখলেন। শালগমটা ছেড়ে দিই, এটা আমার ওলকপি, যাই বা পান দিয়ে দেবেন। আদা দিলাম, গাজর, রসুন, কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম ভেতরে। আর কিছু দেব না। ফ্লেমটা লো টু মিডিয়ামে। দেখুন জলটা কিন্তু আমাদের খুব বেশি দিইনি, ঢাকা দিলে জল এমনি বেরোবে। ঢাকা দিয়ে দিই, ছেড়ে দিই। যতক্ষণ সেদ্ধ না হচ্ছে একবার খুলে দেখে নেব। ঢাকাটা খুলে দিলাম। আমাদের দেখুন সেদ্ধ হয়ে গেছে কিন্তু পাতা। এবারে আমি ঢেলে দিই একটা জালি বাটির ওপরে। গ্যাস বন্ধ। শাকটা দেখুন কেমন সুন্দর আমাদের সেদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা হতে দিই, তারপরে মিক্সি জারে দিয়ে ঘুরিয়ে এটাকে আমি পেস্ট বানাবো। তারপরে পেস্টটা নিয়ে আমি ফিরছি। দেখুন শাকটা দিয়ে আমি এরকম পিউরি বানালাম। চলুন এবারে তাহলে গ্যাসে কড়াইটা বসাই। কড়াইটা আমার গরম হয়ে গেছে। সর্ষের তেল দিয়ে আমি আজকের সর্ষে শাকটা বানাবো। অনেকে কি করেন প্রথম থেকে ঘিয়ে করতে পারবেন, কিন্তু আমি সর্ষের তেলে করছি, সর্ষে শাক বলে টেস্টি হবে, আর অতটা ঘিও আমাদের খেতে হবে না। তেলটা প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে জিরে ফোড়ন দেব, হাফ টিস্পুন সাদা জিরে। সাথে সাথে রসুন এখানে আমার গোটা 6-7টা আছে, কেটে নিয়েছি। আদা কুচি আছে, ফ্লেমটা লো করে দিচ্ছি। কাঁচা লঙ্কা দুটো দিয়েছি, ছোট ছোট করে কেটে। মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ আছে। ভালো করে নেড়ে দিই। খুব ভালো একটা স্মেল আসছে এই সময়। সর্ষের তেলে পেঁয়াজ পড়েছে, খুব ভালো গন্ধ হয়।
ফ্লেমটা হাই করে দিই, পেঁয়াজটা একটু ভাজা হোক। এবারে নুন দিয়ে দিই, নুনটা স্বাদ মতো দেবেন, কারণ আমাদের কিন্তু শাকের ভেতরেও নুন দেওয়া আছে। হলুদ 1 পিঞ্চ, শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা নিজেরা স্বাদ মতো দেবেন। এবারে খুব সামান্য একটু জল দিচ্ছি, ফ্লেমটাকে লো করে দিচ্ছি। আর এটা আমার মকাই আটা আছে, এটা দিয়ে দিচ্ছি শাকটাতে যাতে বাইন্ডিং আনে। দেখবেন আমরাও অনেক শাকের পিঠালি দিই, অনেকটা ওই রকমই। এবারে শাকের পিউরিটা ছেড়ে দিচ্ছি, বাটিটা ধুয়ে জল দিই, খুব ভালো করে নেড়ে দিই। বিশেষ কিছুই লাগে না, কিন্তু পাঞ্জাবের এই ডিশটা ভীষণ জনপ্রিয় সর্ষে শাকের সাথে মকাই রুটি। আমাদের আটা রুটিও ভালো লাগবে, রুটি পরোটা যাই বা বানান। এবারে একটু জল দিয়ে দিচ্ছি। এখন আমি মিনিট 5-7 জন্য ফুটতে ছেড়ে দিই, যাতে শাকের পিউরির মধ্যে সবকিছু ঢুকে যায় আমাদের মশলাগুলো। ফ্লেমটা লো টু মিডিয়ামেই থাকবে, এখানে গ্যাস বেশি বাড়াবো না। মিনিট 7 জন্য ছেড়ে দিচ্ছি, ঢাকা দেওয়ার কোনো দরকার নেই। মিনিট 7 আমার হয়ে গেল, সর্ষে শাকটা পুরোপুরি তৈরি হয়ে গেল। প্রথমে একটু ঘি দিয়ে দিচ্ছি 1/2 চামচ, কারণ পুরোটাই ঘিয়ে করার কথা, ঘি একটু কিন্তু দিতেই হবে। কাঁচা লঙ্কা দিয়ে দিই ফাটিয়ে। রেসিপিটা অবশ্যই ট্রাই করুন, যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করুন নতুন নতুন রান্নার নোটিফিকেশনের জন্য। এবারে একদম শেষ একটা ট্রিক্স বাকি আছে, সেটা করব। প্রথমে আগে নামিয়ে নেব শাকের এই রান্নাটাকে বাটিতে একটা, ফ্লেমটা একটু হাই করে দিলাম, দিয়ে আর একবার নাড়িয়ে দিই ভালো করে, যাতে ঘিটা আমাদের পুরো মিলে গেল। এই সময় একটু দেখে নেবেন কেমন লাগছে নুনটা, ঝাল ঝাল তো ভাব অবশ্যই হয়েছে, যা লঙ্কা পড়েছে আমার, এগুলো একটু নিজেরা বুঝে করবেন। গ্যাসটা বন্ধ করে দিলাম, আর এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এবারে আমি একটা ফোড়ন দেব, অবশ্যই এটা করবেন, তাহলে একদম পাঞ্জাবি ধাবায় খাচ্ছেন মনে হবে। প্রথমে আমি একটা তড়কা প্যান বসালাম, এখানে চা চামচের 1 চামচ ঘি দিয়ে দিলাম, ঘিটা একটু গলে নিক। দেখুন ঘিটা পুরো গলে গেল, গ্যাসটা বন্ধ করে দিলাম। লঙ্কা দিয়ে দিচ্ছি, শুকনো লঙ্কা। এবারে এটাকে আমি আমার শাকের ভেতরে ঢেলে দেব। অবশ্যই রেসিপিটা একদিন ট্রাই করুন, আশা করছি খুব ভালো লাগবে। রুটি পরোটার সাথে কিন্তু এই সর্ষে শাক যে রেসিপিটা ফলো করলাম আজকে, এটা ভালো লাগবে। আমাদের ভাতের সাথে কিন্তু এতটা যাবে না, এটা আমার মনে হয়। অবশ্যই এই শীতে ট্রাই করুন সর্ষে শাক। সকলে ভালো থাকুন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।